আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত টেপটি কাওয়ারবিল বাহিরচর ঈদগাহ মাঠের মুসল্লি একরাম এবং কি সর্বস্তরের জনগণের কাছে আমার কিছু অসম্পূর্ণ কথা রয়ে গেছে, সেই জন্য সামনে আসা। আমাদের এই 3 এলাকার ঈদগাহ মাঠ, যেখানে 3 এলাকার 3 মহল্লার মানুষ নামাজ আদায় করি, সেই এত বড় একটা ঈদগাহ মাঠে মিলাদ কিয়াম হয় না। আমাদের মনের কষ্ট এইটাই যে আগের পূর্বে যারা ইমাম সাহেব ছিল তারা এখানে মিলাদ কিয়াম করত। যেমন আমরা যদি ধরি রোমে মুন্সি থেকে ধরি, রোমে মুন্সি উনি এই মাঠে ঈদের নামাজ পড়াতেন এবং মসজিদের ইমাম সাহেব ছিলেন। উনি কোনো হাদিয়া গ্রহণ করতেন না। তারপরে ওনার অসুস্থতার কারণে ওনার পরে আসলো আবু মাস্টার বা আবু পেশাব যাকে বলা হয়। উনি কোনো টাকা পয়সা নিতেন না। এখন ওনাদেরকে সরিয়ে দেওয়ার পরে এই গ্রুপটা চলে আসলো, যারা আমার রাসূলের প্রতি মিলাদ কিয়াম করেন না। এখন মিলাদ কিয়াম করেন না এবং কি বিনিময় গ্রহণ করেন। এখন যখন বিনিময় গ্রহণ করতে করতে এমন পর্যায়ে আপনারা আসছেন যে এই কুরবানির ঈদে আপনারা কুরবানির ঈদের নামাজ পড়তে আসছেন। কুরবানির ঈদের নামাজ হচ্ছে যে কুরবানির বিষয়টা কি, আমরা তো কুরবানির বিষয়টাই বুঝি না। কুরবানির বিষয় হচ্ছে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সমর্পণ করার নামই হচ্ছে কুরবানি। সেই কুরবানির ঈদের নামাজ পড়তে যাইয়া এখন আপনারা কি করলেন? নিজের ইচ্ছাকে অন্যের ইচ্ছার কাছে চাপালেন। তার কারণ কেন বললাম? আপনারা ঈদগাহ মাঠের যে কমিটি, তারা ঘোষণা করলেন মাথাপ্রতি 200 টাকা করে দিতে হবে। কেন রে ভাই, মাথাপ্রতি 200 টাকা করে কেন দিতে হবে? যে পারবে সে 200কে আরো বেশি দেবে, আর যে পারবে না তার সামর্থ্য অনুযায়ী যা সে তাই দেবে। তাতেও তো আপনাদের হয়ে যাবে, সমস্যা নাই তো। ডেকোরেশনের টাকা ইমাম সাহেবরে যে টাকা দিবেন হয়ে যাবে তো। তাহলে আপনাদের এত কেন চাহিদা? এই জন্য তারপরেও আমার কোনো কথা ছিল না। কথা একটা জায়গায় সামনের কাতারে টাকা তুলছে তুতামিয়া। আমার ডান পাশে একটা বাচ্চা, সে তাকে 20 টাকা দিয়েছে। সে তার সাথে খুব খারাপ একটা আচরণ সে করেছে। বাচ্চাটা একেবারে কান্নাযুক্ত একটা অবস্থানের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমার বাম পাশে কাওয়ারবিলের একটা দাড়ি পাকা বাবা, উনি ওই রকম 20 টাকা বা 50 টাকা দিয়েছে। ওই টাকাটা ওনার মুখের উপরে ছুঁড়ে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাদের আচরণবিধি যদি দিন দিন এরকম হয়ে যায় তাহলে আপনাদের প্রতি তো মানুষে মুখ ফিরে নেবেই। সেই জন্য আমি এই কথাগুলো ওইখানে বলতে যাওয়ার জন্য আমাকে কিছু লোক কথা বলতে দেবে না। আবার যারা দায়িত্বের একটা বিষয় আছে, তারা আমাকে কোনো কথা বলতে দেবে না। এবং কি যারা সাধারণ মানুষ আছে তারা বলে আপনি কথা বলেন। আমি সাধারণ মানুষের উপরে আমি দাঁড়িয়েছিলাম, তাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু পরে আমার মাঠ কমিটি এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। আমার অর্ধেক কথাটা বলা হয়েছে, অর্ধেক কথা বলা হয় নাই। এই জন্য আমি মনে করলাম এই কথাগুলো সবার জানা প্রয়োজন। এই জন্য আপনাদের সামনে আসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।